রান্না করব ব্রয়লার চিকেন, এজন্য মাংসটা কেটে আর আলু কেটে একসাথে ভিজিয়ে রেখেছি। তারপরে এইদিকে আমি মাছও নিয়ে নিয়েছি, এটা আয়ের মাছ, এটা ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করব। যেহেতু শীতের সিজন, এখন এগুলাই খাওয়া হবে বেশি, ফুলকপি টপি। তারপরে এই তো মশলা কষিয়ে আসলে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ওইদিকে আমি ফুলকপি আর আলু কেটে রেখেছিলাম। এখন ওইটার মশলাটাও কষানো শেষ, এখন আমি ওইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইদিকে আবার আমার হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে, বলতেছে আমাকে নাস্তা দাও, আমি নাস্তা করব। তারপরে তাড়াহুড়া করে নাস্তা ভেজে নিলাম। এদিকে দুপুরবেলাও মানে ওর খাবারের জন্য বক্স রেডি করতে হবে। তারপরে কি করব, তাড়াহুড়া করে ওর বক্সও রেডি করে দিলাম। এক হাতে যে মেয়ে মানুষ হয়ে কত কিছু সামলাই, মানে আমি অবাক হয়ে যাই। তারপরে এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, ফুলকপির তরকারিটা। এটার উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এইদিকে আবার মুগ ডাল নিয়ে নিয়েছি, এটা কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। আমার শাশুড়ি বলেছিল যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করতে, কারণ বাসায় কেউ মাছের মাথা খায় না। আমাদের বাসায় দেখা যায় যে মাছের মাথা ফালানি যায়, নয়তো বাসার যে বুয়া আছে তাদেরকে দিয়ে দিতে হয়। তারপরে এইদিকে আবার লাউ শাকও নিয়ে আসছিলো, আমি আবার শাক খেতে পছন্দ করি, তো আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। তো আমার রান্না করা শেষ। আজকে রান্না করেছি কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, তারপরে আয়ের মাছ দিয়ে ফুলকপি আলু, তারপরে এইদিকে ছিল মুরগির মাংস। এরপরে আমার সোনা বাচ্চাটা এই যে গোসল করবে, হারপিক এড়িয়ে নিয়ে দুষ্টুমি করতেছে, আর আমি তোর সাথে চিৎকার চেঁচামেচি করতেছিলাম। তারপরে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, আমি শাওয়ার শেষ করে খাবার খেতে বসে গেছি। এই তো আজকে দুপুরবেলা লাঞ্চে ছিল লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি, এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। তারপরে নিয়ে নিয়েছিলাম ফুলকপি আর আলু দিয়ে যে রান্না করেছিলাম আয়ের মাছ, ওইটা দিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে নিয়েছি, ভালোই লেগেছে। একটু একটু শীতের আবাস, তো সবজি খেতে ভালোই লাগে। তারপরে এই তো লাস্টে একটু নিয়ে নিয়েছিলাম মাথা দিয়ে মুড়িঘণ্ট। আমি যেহেতু কাতল মাছ রুই মাছ পছন্দ করি না, তো আমার অতটা ভালো লাগেনি, বাট আম্মু বলেছে অনেক ভালোই ছিল খাবারগুলো। এই ছিল আমার আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।